হতাশ হবেন না। আপনার ভবিষ্যৎ আপনি নিজেও জানেন না, কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি তো জানেন। তিনি দরদী, তিনি পরিকল্পনাকারী, আবার তিনি রচয়িতা। আপনার জীবনের প্রতিটা অধ্যায় আপনার জন্মের আগেই তিনি লিখে রেখেছেন। কোথায় হাসবেন, কোথায় কাঁদবেন, কাদের পাবেন, কাদেরকে আবার হারাবেন। তাই বিশ্বাস রাখুন সেই রবের উপর, যিনি আপনাকে অদৃশ্যভাবে প্রতিনিয়ত রক্ষা করছেন। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও শুরুতে আমার খুব পছন্দের শুটকি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো এই যে শুটকিগুলো দেখতে পাচ্ছেন, ওই দিন যে মাছ বাজার করেছিলাম সেদিনই শুটকিগুলো এনে আমি এই ঝুড়িটার মধ্যে রেখে দিয়েছিলাম। তো শুটকিগুলো আমি ভালো করে এখন প্রসেস করে তারপর আর কি রেখে দিব। তো এটা ছিল কাচকি শুটকিটা আলু দিয়ে চচ্চড়ি করে খেতেও খুব ভালো লাগে, আবার এমনিতে পেঁয়াজ দিয়ে ভুনা করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি এই শুটকিটা আরেকবার এনেছিলাম, তখন আর কি ফুরিয়ে যাওয়ার আগে যতটুকু ছিল ততটুকু আমি পেঁয়াজ দিয়ে তারপর আর কি চচ্চড়ি করেছিলাম। সেদিন শুটকিটা খেতে এত ভালো লেগেছিল, এরপর আর কি মুখে একেবারে লেগেছিল সেই শুটকিটা খাওয়ার পর। তো ভাবছিলাম যে আবার কবে নাগাদ সেই শুটকিটা নিয়ে আসব। তো শুটকিটা আবার এই যে আমি মাছ বাজারের সাথেই করে নিয়ে আসছি। তো আজকে আর কি আমি শুটকিটা রান্না করব। সব কিছু তো একা হাতে প্রসেস করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আসলে চাইলেও খুব তাড়াহুড়া করে সব কিছু একা হাতে প্রসেস করা যায় না, একটু সময় সুযোগ করে তারপরে আর কি প্রসেস করে নিতে হয়। তো এখানে আমি যতটুকু রান্না করব ততটুকু রেখে দিলাম, আর বাকিটা আমি এই যে পলির মধ্যে রেখে এরপর আমি খুব সুন্দর করে এটা মুড়িয়ে নিব। শুটকি এনে দীর্ঘদিন কিন্তু এভাবে প্রসেসিং করে নর্মাল ফ্রিজে রেখে প্রায় 6 মাস 8 মাস বছর পর্যন্ত কিন্তু খাওয়া যায়। তো একটা সময় তো জানতাম না যে শুটকি এভাবে রাখা যায়। আসলে আমি যখন থেকে এই যে ইউটিউবিং করা শুরু করলাম, তো ইউটিউবিং যখন করা শুরু করেছি তখন তো না জেনে বুঝেই করা শুরু করেছিলাম। তবে একটা সময় যখন নিজের ভিডিওগুলো করতে করতে আবার একটা সময় অনেক আপুদের ভিডিও দেখতে দেখতে অনেক কাজ কিন্তু শিখেছি। বিশ্বাস করেন, আসলে কাজ কিন্তু শেখাতে কোনো লজ্জা নাই, কাজ শেখার মধ্যে অনেক কিছু আছে। তো আমি যখন এই কাজগুলো করি তখন আমার কাছে কী যে ভালো লাগে। এই প্রসেসিংয়ের কাজগুলো আমি যদি এই ভিডিওগুলো করার আগে আমার জানা থাকতো, আমার মেয়েরা যখন আর কি ছোটো ছিল ওই মুহূর্তে কত যে কাজে আসতো। এখন তো মেয়েরা মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে, এখন আর মেয়েদের সাথে সে আগের মতো দৌড়াদৌড়ি করতে হয় না। কিন্তু যখন এই কাজগুলো আমার অজানা ছিল ওই মুহূর্তে আমি তো শুটকি এনে এভাবেই আর কি রেখে দিতাম, দেখতাম কিছুদিন পর হয়তো বা পোকা লেগে গিয়েছে, নয়তো বা শুটকিগুলোর মধ্যে আর কি ফাঙ্গাস পড়ে গিয়েছে। পরবর্তীতে শুটকিগুলো আবার আমাকে ফেলে দিতে হতো, নয়তো বা অল্প দাম দিয়ে তখন আর কি 30-40 টাকার এমন শুটকি কিনে এনে যখন মন চাইতো তখন আর কি খেতে হতো। এখন তো মোটামুটি প্রসেসিং করা বুঝে গিয়েছি, কিভাবে শুটকি সংরক্ষণ করতে হয় সেটাও জেনে গিয়েছি। তাই এখন পরিমাণে বেশি শুটকি এনেও কিন্তু আমি মাসখানেক রেখে তারপর কিন্তু খাই। এখন কিন্তু সে আগের মতো আর কি সমস্যায় পড়তে হয় না, যখন ইচ্ছে হয় তখনই শুটকিটা রান্না করে আমি খেয়ে নিতে পারি। তো যাই হোক, আসলে আমি কিন্তু খুবই শুটকি পছন্দ করি। আমি তো বলতে গেলে মাছ বলেন, মাংস বলেন, শুটকি বলেন, কোনোটাই কিন্তু আমার কাছে অপছন্দের নয়। তো যাই হোক, আমি শুটকিটা ভালো করে একটা পলি দিয়ে মুড়িয়ে তারপর আমি এই যে বক্সে রেখে দিলাম। তো লটিয়া শুটকিটা আমি কিভাবে রাখবো বুঝতে পারি নাই। তো প্রথমত আমি এই বক্সেই রাখলাম, পরবর্তীতে আবার মনে হলো যে না, এভাবে বক্সে যদি রেখে দেই, আমি যখন বক্সটা নামাবো বা কিছুটা সময় যদি বক্সটা বাইরে থাকে তাহলে কিন্তু বক্সটা আবার ঘেমে যাবে। যখন ঘেমে যাবে তখন আবার শুটকিগুলোর গায়ে যদি পানি লেগে যায় তখন কিন্তু শুটকিটা নরম হয়ে যাবে। তাই আবারও আমি আলাদা করে ঝুড়িতে নিয়ে এরপর কিন্তু আমি এই যে পলিতে করে এখন রেখে দিচ্ছি। ভিডিওর শুরুতে আমার প্রতিটা আপু এবং ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।
আর এদিক থেকে দেখেন বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বাসায় কারেন্ট নাই। কারেন্ট না থাকার কারণে ভিডিওর ফুটেজটুকু অন্ধকার। আমি মোবাইলের আলো জ্বেলে তারপর আর কি ভিডিওটা করে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু এগুলোর মধ্যে শুটকি ঢেলেছি, তো এগুলো এখন আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর কিন্তু রেখে দিব। যখনকার জিনিস যে কাজেই যেটা আমি ব্যবহার করি না কেন, আমি সবসময় চেষ্টা করি সেগুলোকে সাথে সাথে সাবান দিয়ে ক্লিন করে রাখার জন্য। এতে করে জিনিসটা কিন্তু আর তেমন একটা ময়লা অবস্থায় থাকে না। পরবর্তীতে অন্য কোনো কাজে ব্যবহার করতে গেলেও কিন্তু আমি খুব সুন্দরভাবে এগুলোকে যে কোনো কাজে আর কি ব্যবহার করতে পারি। তো যাই হোক, আজকে আমি শুটকি রান্না করব। বাইরে অনেক অন্ধকার হয়ে আছে, মোটামুটি একটু বৃষ্টিও আর কি হয়েছিল। তো এখানে আমি এই তো এখন শুটকির বক্সগুলো আর কি রেখে দিচ্ছি। আজকে খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি। তো আমি কিন্তু বারান্দায় চলে আসছি বৃষ্টি দেখার জন্য। এই বৃষ্টির মধ্যে আপনি যখন যে পরিস্থিতিতেই থাকেন না কেন, এই বৃষ্টিতে ভিজে বা দুহাত তুলে যদি আপনি মহান রবের কাছে আপনি আপনি যে কোনো কিছু যদি প্রার্থনা করেন, মহান রব সেই প্রার্থনাটা নাকি খুব দ্রুতই কবুল করে নেয়। আমি বৃষ্টি দেখলে মাঝে মাঝে একদম দুহাত বাড়িয়ে যতটুকু ভিজতে পারি ততটুকু ভিজে আমি কিন্তু রবের কাছে অনেক কিছু চাই। কারণ এই বৃষ্টির যে কত বড় রহমত, এই বৃষ্টির পানিতে ভিজে আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। তো যাই হোক, আমি বৃষ্টি দেখে কিন্তু আমি থাই গ্লাসটা খুলে দিয়ে দেখছিলাম যে আমার বারান্দার গাছগুলো কেমন ভিজছে। তো আমার যে রুমে আর কি জবা চুই থাকে, ওই রুমের বারান্দাতে তেমন কোনো বৃষ্টির পানি নেই, তবে সামনের বারান্দাতে দেখতে পেলাম প্রচুর পানি আসছে। তো পানিতে কিন্তু একদম বৃষ্টিটা পানিতে আর কি গাছগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই সাথে গাছগুলোর মধ্যেও যেহেতু পানি পাচ্ছে, তো গাছগুলো কিন্তু অনেকটা সতেজ হয়ে উঠবে। বৃষ্টির পানি কিন্তু খুবই উপকারী। তো বৃষ্টির পানিতে কিন্তু গাছপালা যতটা সুন্দর হয়, তেমনি কিন্তু গাছপালার নতুন করে আর কি প্রাণও ফিরে পায়। কিছু কিছু গাছ দেখবেন বৃষ্টির পানি পেলে কিন্তু সেখান থেকে ফুল হয়। তো আমার যেহেতু একটা রেন্ডিলি গাছ আছে, ওই গাছটা আমি অফ ক্যামেরাতে এই সামনের বারান্দাতে এনে রেখে দিয়েছি। তো বৃষ্টির পানি পেলে হয়তো বা এখান থেকে ২-১টা ফুল আর কি হতে পারে। তো বৃষ্টি দেখলে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, বৃষ্টির দিনেতে সবাই খিচুড়ির মাংস রান্না করে। তবে আমি আর সেটা রান্না করলাম না। আমি শুটকিটাই আজকে ভুনা করে নিব। তো শুটকিটা গরম অবস্থায় আমি এই যে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিলাম। এখন খুব ভালো করে আমি শুটকিটাকে ধুয়ে তারপর আর কি শুটকিটা রান্নার জন্য বসিয়ে দিব। আমি যখন ভিডিওতে ভয়েস দিতে বসছি তখন হয়তোবা চারপাশের অনেক নয়েজ আপনারা শুনতে পাবেন। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু রেগুলার ভিডিও চাই, আপনার ভিডিও না দেখলে ভালো লাগে না। তো আপু, আসলে রেগুলার ভিডিও দেওয়া আমার জন্য এখন একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আসলে প্রতিদিন ভিডিও এডিট করে ভয়েস দিতে গিয়ে আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া আমি নিজেকেও একটু রেস্ট দিতে পারি না, এই কারণে কিন্তু এখন একদিন পর পর ভিডিও দিচ্ছি। তো আসলে দেখা যায় কি, রেগুলার ভিডিও দিলে হয়তো অনেক আপুদের কাছে দেখতেও ভালো লাগে না। একদিন পর পর ভিডিও দিলে আসলে ওই ভিডিওটা দেখার মধ্যে কিন্তু একটা আনন্দ বা মজা অন্যরকম থাকে। তবে আপু, আমি যদি সময় সুযোগ করে উঠতে পারি বা আমার নিজের মধ্যে একটু ভালো লাগা কাজ করে, তখন ইনশাল্লাহ আবার আমি হয়তোবা আপনাদের সাথে রেগুলার মেনটেন করার চেষ্টা করব। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো আজকে ছিল ২৯শে জুন। তো আজকে কিন্তু রাত ১১টায় ব্রাজিলের খেলা। তো এই কারণে কিন্তু এত হট্টগোল আপনারা শুনতে পাচ্ছেন, কখনো কখনো খুব বাঁশির শব্দ, কখনো গানের শব্দ। তো আসলে ভয়েসটা দিতে বসে আমার কাছেও খুব বিরক্ত লাগছে। আগামীকাল আমি যেহেতু একটু ব্যস্ত থাকবো, তাই আজকে আর কি ভয়েসটা আমি দিয়ে রাখছি।
আসলে ভিডিও করতে ভালোই লাগে, এডিটিং করতে তেমন সমস্যা হয় না। ভয়েস দেওয়ার বিষয়টা নিয়ে একটু আর কি বিপাকে পড়তে হয়, এই হলো একটা অবস্থা। এই টাইমটাতে যেহেতু ফ্রি ছিলাম তাই আর কি ভয়েসটা দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি জাম ভর্তা বানিয়ে নিয়েছি মশলা কষাতে দিয়ে। তো জুই এসে আবার পাশে দাঁড়িয়েছিল। জুই বলল যে মা দাও ভর্তাটা আমি বানাই, তুমি তরকারিটা রান্না করো। তো জাম ভর্তার মধ্যে আমি কি দিয়েছি দেখতে পেলেন। অফ ক্যামেরাতে আমি সামান্য একটু চিনিও দিয়েছিলাম। তো জাম ভর্তাটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আসলে দেশি জিনিসের এত দাম, কি বলবো। দেশি জিনিস খাওয়াটা কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের এখন মোটামুটি অনেকটা আর কি হিমশিম খেতে হয় এই এত দাম দিয়ে জিনিসপত্র কিনতে গেলে। তো যাই হোক, এজন্য অল্প করেই নিয়ে আসছি। জবা আর কি খেতে চেয়েছিল, জবার জন্যই নিয়ে আসা হয়েছে। তো ভর্তাটা বানিয়ে রাখলাম, ও এসে সময় সুযোগ করে খেয়ে নেবে। আর এদিক থেকে আমি এই যে অনেকগুলো পেঁয়াজ ছুলে রেখেছিলাম। তো আসলে একা হাতে কাজ করি, তো আমি পরিমাণে কখনো অতিরিক্ত বেশি পেঁয়াজ ছিলে রাখি না। ছিলে রাখলে আবার পেঁয়াজগুলো কিন্তু নর্মালেও নষ্ট হয়ে যায়। যতটুকু ছিলে রেখেছি এগুলো দিয়ে আমার 2 দিন খুব সুন্দরভাবে চলে যাবে। পেঁয়াজ কিন্তু কেটে ফ্রিজে রাখতে হয় না, এতে করে কিন্তু একটা ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। একদিন একটা ভিডিওতে আমি দেখেছিলাম। এরপর থেকে কিন্তু পেঁয়াজগুলো আমি এভাবে কেটে আর কি ছুলে আর কি রেখে দিই, কেটে রাখি না। তো এখান থেকে এই যে জাম ভর্তাটা জুই কিন্তু অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছে। তো জুই আবার বলল যে একটু খেয়ে দেখো মা কেমন হয়েছে। তো আমি আবার একটু একটা দানা মুখে দিয়ে দেখলাম যে না, খেতে ভালোই হয়েছে। আর পরিমাণে কত কমে গিয়েছে দেখেন। এখানে আমি 250 গ্রামের মতো জাম আর কি কিনে নিয়ে আসছিলাম। তো যাই হোক, ওই দিক থেকে আমার শুটকিটাও রান্না করা হয়ে গিয়েছে। আজকে শুটকিটা এত ঝাল ঝাল করে রান্না করেছি। তো যাই হোক, শুটকিটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমি আজকে এখন দুপুরের জন্য শুধু এই একটা পদই রান্না করলাম। যদি রাতে আর কি আবার হয়তো যেটা পারি সময় সুযোগ করে সেটা আবার রান্না করে নিব। তো যাই হোক, আমি কিছু আস্ত রসুনও দিয়েছিলাম আর কি, দেশি রসুনের কোয়া দিয়েছিলাম। তো আমার শুটকি রান্না শেষ, আমি একটু বাসার নিচে যাব। তো আমি আসলে কয়টা ফুলের টব আর কি কিনতে যাব। তো যাওয়ার আগে আমার যেহেতু রান্নাটা শেষ, চুলাটা পরিষ্কার করে নিয়েছি। অফ ক্যামেরাতে ধোয়াধুয়ির কাজগুলোও কিন্তু আমি করে নিয়েছি। আজকে দুপুরের জন্য একটা তরকারি, তো শর্টকাটে রান্নাটা করে নিলাম। আর আমি অফ ক্যামেরাতে নিচে গিয়ে আবার চলেও আসছি। তো এখানে 3টা টব আমি নিয়ে আসছি। বড়টার মধ্যে পুঁই শাকের ডোকা লাগাবো, আর একটার মধ্যে সিঙ্গোনিয়াম গাছ লাগাবো, আর একটার মধ্যে আমি এমনিতে অন্য গাছ লাগানো আছে, সেই গাছটাই আমি এই টবে এমনিতেই ব্যবহার করব। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।